এই ভিডিওতে আমরা ইভেন, অড অথবা ন্যাচারাল নাম্বার প্রিন্ট করা শিখবো এবং সেগুলো সাম বের করার ট্রাই করব। ঠিক আছে? তো আসেন আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করে নিই। এটা হচ্ছে ফর, অথবা আপনি অন্য নাম দেন, কারণ ফর আমরা অলরেডি দিছি। এটা হচ্ছে ইভেন, অড, ন্যাচারাল, এরকমই নাম দিলাম .c। তারপরে আমাদের যে কোডটুকু লিখতে হয় বারবার বলি আমি, ততটুকু আমরা জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে? তারপরে আমরা কি করব? ফর আমরা প্রথমে হচ্ছে ন্যাচারাল নাম্বারটা দেখি। ইন্ট i ইকুয়াল টু কত, 1 থেকে শুরু করে i লেস দ্যান অর ইকুয়াল কত, 100 i প্লাস প্লাস। তারপরে প্রিন্ট এফ %d, আমরা পাশাপাশি প্রিন্ট করি, নিউ লাইন দরকার নাই। তো একটা নাম্বার প্রিন্ট করার পরে জাস্ট একটা স্পেস থাকবে, তাহলে পরের নাম্বার প্রিন্ট হইলে স্পেসের পরে শো করবে, তো মাঝখানে ফাঁকা দেখা যাবে, রাইট? তো এখানে i জাস্ট প্রিন্ট হবে। তো এই যে কোডটা, এই কোডটা আমরা এখন কম্পাইল রান করব। তো জিসিসি ইভেন এতটুকু চাপার পরে জাস্ট ট্যাব চাপলেই হবে, দেন রান করেন। তো দেখেন এটা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা প্রিন্ট হয়েছে। তো মাঝে মাঝে বিভিন্ন কোশ্চেনে বলা থাকে যে 1 থেকে n পর্যন্ত সংখ্যা প্রিন্টের জন্য। তো 1 থেকে n পর্যন্ত সংখ্যা আমরা প্রিন্ট করতে পারবো। আমাদের কি করতে হবে? n আগে ইনপুটে নিতে হবে। আমরা তো 100 এখানে বলে দিচ্ছি, তো লাস্টে 100 তে থেমে যাচ্ছে। n মানে কি? আমি কিবোর্ডের মাধ্যমে যত দিব, যদি বলি 200 তো 200 তে থামবে, তাই না? আপনি 1 কোটি দিলে 1 কোটিতে থামবে। তো সেই কাজটা আমরা করি। স্ক্যানএফ %d, আমরা একটা n নিয়ে নিচ্ছি। তো n আগে ডিক্লেয়ার করে আসি, আর এখানে জাস্ট 100 এরকম না লিখে দিয়ে n এর মান। তো n আমরা কিবোর্ড থেকে ইনপুটে নিব, যেটা নিব সেটাই কিন্তু এখানে কি হবে, আপনার মানে বসবে। তো সেই হিসাবে তত পর্যন্ত লুপটা চলবে। তো আপনি কোডকে কম্পাইল করেন, রান করেন। তো আমি ছোট ভ্যালু দিয়ে শুরু করি 10, তো 10 পর্যন্ত আবার রান করেন। যেহেতু আমি কোডে চেঞ্জ করি নাই, তাহলে কিন্তু আমাকে কম্পাইল করা লাগবে না, তাই না? তো 20, তো 20 পর্যন্ত, ঠিক আছে? তো আরেকটা কাজ করি আমরা, এই যে এইখানে একটা স্টেটমেন্ট দিয়ে দিই, এন্টার n, এরকম দিয়ে দিই, সবাই এগুলোকে পছন্দ করে। তো আমরা আবারও কম্পাইল করি, যেহেতু কোডে চেঞ্জ করছি, রান করি। n কত দিব? ধরেন যে 50 দিলাম। তো দেখেন 1 থেকে 50 পর্যন্ত সংখ্যা প্রিন্ট হয়েছে। আপনারা আপনাদের কম্পিউটারের পারফরমেন্স বা পাওয়ার অনুযায়ী বিভিন্ন সংখ্যা দিয়ে ট্রাই করতে পারেন। ধরেন 1 লাখ দিয়ে দিলেন, তো আপনার কম্পিউটারে কতটুকু সময় লাগে সেটা আপনি বের করিয়েন। আচ্ছা, এখন এটা তো আমরা কি করছি, ন্যাচারাল নাম্বারগুলো প্রিন্ট করছি, তাই না? এখন আমরা জোড় সংখ্যা প্রিন্ট করার জন্য কি করবো, বা বিজোড় সংখ্যা। দেখেন i এর মান 1 থেকে শুরু হয়েছে, তো আমরা জাস্ট এখানে i প্লাস প্লাস মানে তো 1 বৃদ্ধি, বাট আমরা এখন করবো কি, i এর মান কত করে বৃদ্ধি হবে? 2 করে, i ইকুয়াল টু i প্লাস 2। ফাইন। তাহলে i এর মান প্রথমে 1 প্রিন্ট হবে, তারপরে i এর মান 2 বাড়বে, আগের 1 এর সাথে 2 যোগ হয়ে কত হবে? 3। তো i এর মান 3, কন্ডিশন সত্য থাকবে, রাইট? ধরেন সত্য থাকবে, n এর মান অনেক বেশি, তো কন্ডিশন সত্য, 3 ওই সংখ্যা থেকে ছোট ধরেন। তো সেক্ষেত্রে 3 প্রিন্ট হবে, তারপর আবার 2 বেড়ে কন্ডিশন সত্য, 5 প্রিন্ট হবে, এরকম করে চলতেই থাকবে। তো এটা কিন্তু বিজোড় সংখ্যা প্রিন্ট হবে n পর্যন্ত। তো কম্পাইল করেন, ধরেন যে 100, তাহলে এটা 1 থেকে 100 পর্যন্তর ভেতরে যতগুলো বিজোড় সংখ্যা আছে সেগুলো প্রিন্ট হবে। তো দেখেন 99, তারপরে কিন্তু হবে না, কারণ 99 যখন প্রিন্ট হয়েছে, তারপরে এখানে 2 বেড়ে কত হয়েছে? 101 হয়েছে। তো যেহেতু আমরা n এর মান দিচ্ছি 100, তো 101 লেস অর ইকুয়াল 100, এটা কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এটা কিন্তু লুপটা কন্টিনিউ করতেছে না, তাই না? তো বিজোড় সংখ্যা প্রিন্টের জন্য আমরা জাস্ট কত থেকে শুরু করব? 1 থেকে। আর যদি জোড় সংখ্যা বলি তাহলে 2 থেকে। তাহলে প্রথমে 2 প্রিন্ট হবে, তারপর 2 বেড়ে 4 হবে, তারপরে 6 হবে, এরকম হবে। তো জাস্ট 1 থেকে শুরু করলে বিজোড়গুলো প্রিন্ট হবে, আর 2 থেকে শুরু করলে জোড়গুলো প্রিন্ট হবে। তো আপনি কোডকে কম্পাইল রান করেন, তারপরে আমরা 100 দিলাম। এ হচ্ছে 1 থেকে 100 এর ভেতরে জোড় সংখ্যাগুলা, রাইট? তো 100 পরে এটা কন্টিনিউ করবে না, কারণ বুঝতেই পারছেন 100 পরে i এর মান বেড়ে 102 হবে, আর 102 হলে কি হবে? এই কন্ডিশনটা তখন মিথ্যা হবে, কারণ n এর মান তো 100, রাইট? তো এই হচ্ছে সিনট্যাক্স। আবার এটা শর্ট সিনট্যাক্স আছে, যেহেতু 2 বৃদ্ধি পাচ্ছে, আমরা জানি এটা শর্ট সিনট্যাক্স কি, i প্লাস ইকুয়াল টু, রাইট? এটা হচ্ছে i এর মান 2 বৃদ্ধি পেয়ে i এ অ্যাসাইন হওয়া, এটা হচ্ছে i ইকুয়াল টু i প্লাস 2 এর শর্ট সিনট্যাক্স। তো আমি শর্ট সিনট্যাক্স দিয়েও কম্পাইল রান করে দেখাচ্ছি। ধরেন 100 দিলাম। তো এই হচ্ছে আপনার 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা, মানে জোড় সংখ্যা প্রিন্ট করা। তাহলে আমরা কিবোর্ডের মাধ্যমে ইনপুট নিয়ে n পর্যন্ত যে কোনো ন্যাচারাল নাম্বার হোক, বা জোড় সংখ্যা হোক, বা বিজোড় সংখ্যা হোক, এগুলো কিন্তু প্রিন্ট করতে পারি, ঠিক তো? তারপরে আপনার যদি এখন উল্টাটা বলে, ঠিক আছে, মাঝে মাঝে এটা চাওয়া হয় যে না, আপনি 1 থেকে 100 পর্যন্ত না, আপনি 100 থেকে 1 পর্যন্ত এরকম প্রিন্ট করবেন। তো কোনো বিষয় না, i এর মান শুরু হবে n থেকে। আমি n যদি 10 দিই, তাহলে 10 থেকে শুরু হবে। এখানে কন্ডিশনটা ঘুরবে, কারণ কত পর্যন্ত আস্তে আস্তে কমতে কমতে আসবে, যতক্ষণ i গ্রেটার অর ইকুয়াল 1 থাকে। i এর মান ধরেন দিলেন 50, 50 থেকে 1 কমে 49 আসতে হবে, তারপরে 48, 47, এরকম করে কোথায় এসে থামবে? 1 এর আগ পর্যন্ত চলতে থাকবে। 1 হইলে ওইবারে লাস্ট, 1 এর কমে আর যাইতে পারবে না, তাই না? এভাবে কমতে কমতে লাস্টে 1 পর্যন্তই আসবে। এবং এখানে ইনক্রিমেন্ট দিলে কিন্তু হবে না, ঠিক আছে? কারণ আপনি দিচ্ছেন n এর মান ধরেন 10, তো 10 থেকে 1 এ আসতে গেলে অবশ্যই কমতে কমতে আসতে হবে, i মাইনাস মাইনাস, অথবা মাইনাস মাইনাস i, আপনি যেটাই দেন না কেন, ঠিক আছে? তো এটা কিন্তু আপনি যেটা দিবেন সেই সংখ্যা থেকে 1 পর্যন্ত সংখ্যা উল্টা করে প্রিন্ট হবে। কোডকে কম্পাইল করেন, রান করেন।
তো আমরা ছোট সংখ্যা দিলাম 50, তো দেখেন 50 49 এরকম করে লাস্টে একে শেষ হয়েছে, রাইট? এখন যদি আপনি বলেন যে জোড় সংখ্যা, তো কোনো বিষয় না, এন এর মান ধরেন যে 100 দিলেন, তো 100 থেকে এই যে মাইনাস ইকুয়াল টু 2 করে কমতে কমতে যতক্ষণ না 1 হচ্ছে, রাইট? তো এন এর মান 100 দিলে 100 প্রিন্ট হবে, তারপর 2 কমে হবে 98, এটা কিন্তু কি হবে, জোড় হবে, জোড়গুলা প্রিন্ট হবে 100। তো দেখেন 100 তারপরে 98 এরকম করে 2 করে কমতে কমতে লাস্টে কত আসছে, 2 আসছে। তো আসলে 2 এর পরে আবার 2 কমে কত হয়ে যাবে, 2 এর থেকে 2 কমে কিন্তু 0 হয়ে যাবে। তো 0 যখন হয়ে যাবে তখন কিন্তু এই কন্ডিশনটা মিথ্যা, মানে হয়ে যাবে 0 গ্রেটার অর ইকুয়াল 1, 0 1 এর সমান বা 1 এর থেকে বড়, এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে। তো 2 এর পরে 0 আসলে সেটা কন্টিনিউ করবে না, তো লাস্টে 2 পর্যন্তই ঠিক আছে। এই হচ্ছে জোড় সংখ্যা প্রিন্ট। আপনি বিজোড়ও দিতে পারেন, কিন্তু আপনাকে শুরুটা বিজোড় সংখ্যা দিতে হবে, যেহেতু আপনার 2 করে কম হচ্ছে, তাই না? তো আপনি 100 দিলে তো 100 থেকে 2 করে কমবে। আপনি যদি 99 দেন, তাহলে 99 থেকে 2 করে কমলে বিজোড় সংখ্যাগুলোই আসবে। তো সেম কোড, জাস্ট আপনার শুরুটা কি বলতে হবে, 99। তো 99 থেকে দেখেন আস্তে আস্তে কমে একে চলে আসছে, রাইট? তো এই হচ্ছে আইডিয়া, আপনার ইনিশিয়ালাইজেশন এটা বুঝতে হবে, এবং কোথায় গিয়ে এই কন্ডিশনটা বা কোন পর্যন্ত এই কন্ডিশনটা সত্য থাকবে এবং কোথায় গিয়ে মিথ্যা হবে সেটা আপনাকে ঠিকঠাক লিখতে হবে। এবং এই ইনিশিয়ালাইজেশন থেকে কন্ডিশন পর্যন্ত যাইতে গেলে আপনার কিন্তু বৃদ্ধি করতে হবে নাকি আসলে ডিক্রিমেন্ট করতে হবে, তো এইটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। তারপরে আপনার কত করে ইনক্রিমেন্ট বা কত করে ডিক্রিমেন্ট করতে হবে, সবগুলাই কিন্তু মাথায় রাখা লাগবে, ঠিক আছে?